এই রকমের জঘন্য ঘটনা বাংলার সমাজে যাতে আর না হয়, আর যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য প্রকাশ্যে ফাঁসি চাই ইসলামী রীতি অনুসারে। ফাঁসি চাবো না, আমাদের দেশের মেয়েরা কোনো নিরাপত্তা কেন, শিশুদেরই নিরাপত্তা দেশ থেকে জীবিত আছে তারা, কিন্তু ধর্ষিতার তো কোনো হলো না, বিচার হলো না। ধর্ষক এখনো রয়েছে, ধর্ষিতা কবরে যাচ্ছে, অথচ যে ধর্ষণকারী সে জীবিত স্টিল দাঁড়ায় আছে। এটা মাইনে নেওয়া যায় না। আমাদের উচিত হলো জেলখানা ভেঙে ওদেরকে বের করে নিয়ে আসে কুকুর দিয়ে খাওয়াই দেওয়া উচিত। আসিয়া আজকে মারা গেছে, সে ধর্ষণ হয়েছিল। এখন আজকে মহিলাদের মুখ থেকে শুনবো এই ধর্ষকের কি বিচার হওয়া উচিত। আসো। চাচি, আসিয়া তো মারা গেল, হ্যাঁ, তো আপনারা আসলে এই ধর্ষকের কি চান? ধর্ষকের কি বিচার হওয়া উচিত? হ্যাঁ, ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, হ্যাঁ, ফাঁসি হওয়া উচিত। আমরা উচিত বিচার চাই, উচিত বিচার চান। শুনতেই তো পারতেছেন যে সে আজকে মারা গেছে, খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে, আর সারা বাংলাদেশ এটা নিয়ে উত্তাল সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আমরা আরও কিছু মহিলার কাছ থেকে শুনবো। এই যে আসিয়া যে মারা গেল, হ্যাঁ, তো আপনারা এর কি বিচার চান? আমরা ফাঁসি চাই, আর কিছু চাই, ফাঁসি চাই, ফাঁসি চান। ফাঁসি চাই। কেন ফাঁসি চান? ফাঁসি চাবো না, আমাদের দেশের মেয়েরা কোনো নিরাপত্তা কেন, শিশুদেরই নিরাপত্তা দেশ থেকে। দেখুন, আসলে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। ঠিক আছে, এই মাগুরা শহরে এটা নিয়ে সারা পৃথিবী এই নিউজ ছড়িয়ে গেছে, এবং সারা বাংলাদেশের মানুষই উত্তাল একটা অবস্থা। ঠিক আছে, এইভাবে কোনো মেয়ে যেন এইভাবে ধর্ষিত যেন না হয়। দেখুন কি একটা অবস্থা, মানে সেই মানে ছেলে এবং ছেলের বাপ মিলে, দুজনে মিলে এখনো জীবিত আছে তারা, কিন্তু ধর্ষিতার তো কোনো হলো না, বিচার হলো না। ধর্ষক এখনো রয়েছে, ধর্ষিতা কবরে যাচ্ছে, অথচ যে ধর্ষণকারী সে জীবিত স্টিল দাঁড়ায় আছে। এটা মাইনে নেওয়া যায় না। আমাদের উচিত হলো জেলখানা ভেঙে ওদেরকে বের করে নিয়ে আসে কুকুর দিয়ে খাওয়াই দেওয়া উচিত। কারণ এটা যদি বিচার না হয়, আসলে আরো যারা দর্শক আছে তারাও সুযোগ পেয়ে গেল, তাই না? আমি নিরাপদ কোথায়? আমার বাচ্চা নিরাপদ কোথায়? কোথাও তো কেউ নিরাপদ না, আমার ঘরেই কেউ নিরাপদ না, বাইরে আমরা কিভাবে নিরাপদ হব? এটাই গাইস, শুনতেই তো পারলেন। ঠিক আছে, আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ঠিক আছে, এদিকে আসো, আমরা আরো কিছু ব্যক্তির কাছে চলে যাব। দর্শকের কি হওয়া উচিত? এটা ফাঁসি, ফাঁসি, ফাঁসি হওয়া উচিত। ফাঁসি, তাও জনগণের সামনে ফাঁসি চাই আমরা। এর সবথেকে বড় বিচার যেটা, সেটা হচ্ছে ফাঁসি। ফাঁসি ছাড়া আমরা আর কোনো কিছু চাই না, ফাঁসি চাই। এটা আমাদের জন্য কিন্তু লজ্জাজনক না? মাগুরার জন্য লজ্জা, এবং বহির্বিশ্বে সারা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ব্যাপার, কিন্তু যেটা 8 বছরের মেয়েকে একটা দর্শন, এটা আসলেই খুবই মর্মান্তিক একটা ঘটনা, তাই না? আসলে আমরা প্রকাশ্যে সবারই একই মত যে এই দর্শকের প্রকাশ্যে আমরা ফাঁসি চাই। আমরা আর একজন ব্যক্তির কাছে চলে যাব। এই যে আসিয়ার যে মানে দর্শনের কি বিচার চাচ্ছেন? প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি, তাও 21 দিনের ভিতরে হতে হবে। প্রকাশ্যে, কারণ আমাদের তো মা বোন আছে, তাই না? প্রত্যেকের মা বোন আছে। এই রকমের জঘন্য ঘটনা বাংলার সমাজে যাতে আর না হয়, আর যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য প্রকাশ্যে ফাঁসি চাই ইসলামী রীতি অনুসারে। শুনতেই তো পারলেন যে সবাই আসলে সবার মনে একটা জিদ, ক্ষোভ প্রকাশ করতেছে। ঠিক আছে, আসলেই খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল এই মাগুরা শহরে। দর্শক শ্রোতা, এই মাঠেই কিন্তু তার জানাজা সম্পন্ন শেষ হয়েছে কিছু সময় আগে। সন্ধ্যা 7টায় তার জানাজা ছিল, তো এখানেই তার জানাজা সম্পন্ন হয়েছে।